আচ্ছা ভাবি, শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন। বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি। বলেন কি, না দেখেই বিয়ে করছেন? যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম। তারপর চোখ খোলার পরে কি দেখলেন? যারে টিকটকে ব্লক দিছিলাম সে বিয়ে করছে। Your money is your money, my money is my money. I said no. Your money is my money and my money is my money. তোমাকে শাড়ি আনতে বলছিলাম, আনছিলা? আনছি, দেখো টেবিলের উপর রাখা আছে। লাল রঙের শাড়ি আনছো কেন? জানো না আমি লাল রং পছন্দ করি না। সর্বনাশ হইছে, মনে হয় পাশের বাড়ির ভাবির সাথে পাল্টে গেছে। ভাবির সাথে পাল্টে গেছে, আজকে তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি। বাই বাই, টাটা, গুড বাই। আমি প্রেম করি না, কারণ আমার যে চেহারা এটা মার্কেটে চলে না। আমাদের মেয়েদের সবচেয়ে কমন প্রবলেম, যখন বউ হয়ে আসে তখন শাশুড়ি ভালো পড়ে না, যখন শাশুড়ি হয় তখন ছেলের বউ ভালো পড়ে না, এরপরে যখন ননদ হয় তখন ভাবি ভালো পড়ে না, যখন ভাবি হয় তখন ননদ ভালো পড়ে না, যখন ছোট ছেলের বউ হয়ে আসে তখন বড় ভাবি ভালো পড়ে না, যখন বড় ছেলের বউ হয়ে আসে তখন ছোট জাল ভালো পড়ে না, আর সব শেষে যখন সব ভালো একসাথে মিলে যায় তখন কাজের মহিলাটা ভালো পড়ে না। এরপর আসে সবশেষে বেচারা স্বামী, ওইটা তো কসম করে বলতেছি কোনো মেয়ের আজ পর্যন্ত ভালোই পড়ে নেই। আমাদের বিয়ে পড়াইছে, কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব 80 টাকা ফেরত দিছে। কি? আজকে পেপার দেখছো? না দেখি নাই, কেন, কি হয়েছে? একজন মহাপুরুষ লিখেছে বিয়ের পর একটা পুরুষের আয়ু 4 গুণ বেড়ে যায়। মহাপুরুষ ঠিকই বলছে, তুমি বুঝতে ভুল করছো। বিয়ের পরে একটা পুরুষের আয়ু ঠিকই থাকে, কিন্তু এক একটা দিন 4 দিনের মতো লাগে। তোমার লগে আমার বিয়া ঠিক হইছে না? বিয়া ঠিক হয়েছে তাতে কি হয়েছে? আমি বিয়া করব না। তুমি বিয়া করবে না, তোমার বাপে বিয়া করবে। কি? আমার বাপ তোমারে বিয়া করব? চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। এবার বাড়ি চলে এসেছি, মাস্টারে খুলে ফেলো এবার। হ্যাঁ, তুমি কে? আর আমার বউ কোথায়? আপনি তো আমাকে বাজার থেকে টানতে টানতে হাত ধরে নিয়ে আসলেন। হক মাওলা, আমি হলাম চুম্মা বাবা। চুম্মা বাবা, শুনেছি আপনি নাকি চুম্মা দিয়ে ব্যথা ঠিক করতে পারেন। যেখানে ব্যথা সেখানে একটা চুম্মা দেবো, সাথে সাথে ব্যথা চলে যাবে। আমার জামাইয়ের ব্যথা কি ঠিক করে দিতে পারবেন? অবশ্যই পারবো, বলো কিসের ব্যথা? পাইলসের ব্যথা। এই জানো পাশের বাড়ির ভাবি না প্রেগনেন্ট। বলো কি, এ তো খুব খুশির খবর। ভাই 2 বছর ধরে বিদেশ আর ভাবি প্রেগনেন্ট, এটা কোনো খুশির খবর হইলো? আমার উপর চিল্লাচ্ছ কেন? আমি কিন্তু ভাবির বাড়ির আশেপাশেও যাই নাই। ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। বেবি, রেস্টুরেন্টে চলে আসছি, বলো তুমি কি খাবা? ওরে আমার বাবুটা, তুমি যা খাবা আমিও তাই খাবো। এক্সকিউজ মি, হ্যালো, একটা ওয়েটার পাঠান। বেবি 2টা ওয়েটার আনতে বলো, আমিও ওয়েটার খাবো। ভাবছিলাম নিজের ছেলে হলে ছেলেকে ক্রিকেটার বানাবো, পরে ভেবে দেখলাম বাংলাদেশের খেলা দেখার সময় নিজের ছেলেকে গালি দেওয়া ঠিক হবে না। ব্যাপারটা কি হয়েছে জানেন? পোস্ট দেই একজনের উদ্দেশ্যে, গায়ে লাগে আরেকজনের, ছ্যাত করে ওঠে আরেকজন, রিয়াক্ট দেয় আরেকজন।